বলতেছিল কট দিবে, সেজন্য ওদেরকে দিতে হইছে। তার তিনজন বন্ধু তাকে দর্শন করলো। এই মেয়েকে এক নাম্বারে আসামি করা দরকার। আমরা অবশ্যই দর্শকের বিচার চাই, তবে কোন ঘটনার মধ্যে কিন্তু শুধু ছেলেরাই কিন্তু অপরাধী থাকে না, মাঝে মধ্যে কিন্তু এর মধ্যে মেয়েদের অপরাধী লুকায়া থাকে। তার বাস্তব প্রমাণ হইল ঠাকুরগাঁয়ে সদর উপজেলা যে ঘটনাটা ঘটেছে, মহিলা তার এক সপ্তাহের পরিচয়ে তার বন্ধুদের সঙ্গে যখন বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার পরে গার্জেনের কাছে বলেছে যে আমি বান্ধবীর বাসায় আমি রাত্রে থেকে যাব। বান্ধবীর বাসার কথা বলে সে তার বন্ধুদের সঙ্গে নিজের ইচ্ছায় সৎ ইচ্ছায় গায়রে মাহারাম পুরুষদের সাথে সে বেড়াতে গেল এবং বেড়াতে যাওয়ার পরে রাতে পালাক্রমে তার তিনজন বন্ধু তাকে দর্শন করলো এবং পরবর্তীতে থানায় মামলা হলো। এবং এই দর্শনের ব্যাপারে এই মেয়েকে যখন জিজ্ঞেস করা হলো, আপনারা দেখেন এই মহিলা তার দর্শনের কাহিনী সে বলতেছে বটে, কিন্তু ফাঁকে ফাঁকে সে কিভাবে কাপড়ের নিচে দেখেন সে হাসতেছে। সে যদি ইচ্ছাকৃতভাবে সেখানে না যেত এবং তার যদি সম্মতি না থাকতো, তাহলে সে তো এই ঘটনা বর্ণনা দেওয়ার সময় তার হাসার কথা না। সে যেভাবে হাসতেছে ভাবে বোঝা যায় সে এখানে রাজি ছিল এবং সন্তুষ্ট ছিল। এবং মামলা হওয়ার পরে এই 3 বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে রাত্রি 12টা থেকে নিয়ে রাত্রি 3টা পর্যন্ত পালাক্রমে তারা আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে, আমাকে দর্শন করেছে। কিন্তু সেই ঘটনার বর্ণনা দিচ্ছে বটে, কিন্তু দেখেন কেমন বেহায়ার মতো সে হাসতেছে। এর দ্বারা বোঝা যায় যে এখানে যদি মামলা হয়, যদি শাস্তি হয়, শুধু এই ছেলেদের হওয়া উচিত নয়, এই ছেলেদের সাথে সাথে আমি মনে করি এই মেয়েকে এক নাম্বারে আসামি করা দরকার। কারণ সে যদি এখানে রাজি না থাকতো, তাহলে বাবা মার কাছে সে মিথ্যা কথা বলে বান্ধবীর বাসায় থাকবে বলে সে যেত না। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরে যদি এই ঘটনা তার ইচ্ছার বিরুদ্ধে হইতো, তাহলে সে বেহায়ার মতো কিভাবে সে হাসতে পারে। সুতরাং এই ঘটনার সূক্ষ্ম তদন্ত করা হোক। আমার মন বলে যে এই মহিলাও এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, তার ইচ্ছা ছিল এবং সে ঘটনাতে রাজি খুশি ছিল এবং ইচ্ছাকৃতভাবেই সে দর্শিত হয়েছে। আমি মনে করি এই মহিলাও অন্যায় করেছে। সুষ্ঠু তদন্ত করে এই মহিলারও যেন সুষ্ঠু বিচার যেন হয়। আমরা অবশ্যই দর্শকের বিপক্ষে দর্শকের বিচার হবে, তবে কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদেরকে মেয়েরা বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে বিভিন্ন ঘটনার তারা জন্ম দিয়ে অনেক সময় তো ছেলেদেরকে কিন্তু ফাঁসানো হয়। আমরা সঠিক তদন্ত করে যেখানে যে দোষী সে যেন শাস্তি পায়, এটা আমাদের জোর দাবি থাকবে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।